أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আলহামদুলিল্লাহ, আমাদের শনিবারের ক্লাস শুরু হতে যাচ্ছে। এখানে আমরা যারা এসেছি সবার এখন পর্যন্ত ভালোই আছে সবাই, এবং কার্যক্রমগুলো ভালো মতো চলছে। সহি সালামতে বাকি কার্যক্রমগুলো যদি আমরা শেষ করতে পারি, আল্লাহ চায় তো, তাহলে হয়তো যে উদ্দেশ্য নিয়ে আসছি আমাদের সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আমরা আজকে শনিবারের ক্লাস আমাদের ওজিফা নিয়ে আমরা ক্লাস করব। আগে বলেছি ওয়াজিফা, আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করা আমাদের জন্য আবশ্যক, কর্তব্য, ফরজ। যা নিষেধ করেছেন জীবন থেকে সেটিকে বাদ দেওয়া আবশ্যক, কর্তব্য, অর্থাৎ সেটি আমাদেরকে হারাম হিসেবে বিবেচিত হয়। আল্লাহ পবিত্র কোরআনে যেই বিষয়গুলোতে বলেছেন লা, না, সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়। আবার আল্লাহ যে বিষয়গুলো বলেছেন হ্যাঁ তোমরা করো, সেটা আমাদের জন্য শরীয়তের বিধান হয়ে গেছে সব বিষয়গুলো। তো সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত নামাজের শেষেই কিছু জিকির আছে আল্লাহ নবী করতেন। এই জিকিরগুলো আপনারা করেন। সালাম ফিরানোর পরই আল্লাহ নবী আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলো আল্লাহ নবী নিয়মিত করতেন। এগুলো 5 ওয়াক্ত নামাজের শেষে। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সকাল সন্ধ্যা অধিক জিকির করার কথা বলেছেন। ওয়াসাব্বিহুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তার তাসবিহ তাহলিলে লিপ্ত হও। দুটো অর্থের কথা বলেছেন। কেন? কারণ সকাল এবং সন্ধ্যা এ দুটো সময় এমন সময়, এই সময়ে সাহাবীদের শিফটিং হয়, শিফট বদল হয় ফেরেশতাদের। সকালবেলায় যে ফেরেশতারা আসে এরা সন্ধ্যার সময় চলে যায়, আবার সন্ধ্যার সময়, সকালবেলায় ওই সন্ধ্যার সময় আবার নতুন ফেরেশতারা আসে, এরা আবার এর পর দিন সকালবেলায় আসে। কাজে এই যে ফেরেশতাদের আগমন এবং গমন, এই সময়টা আল্লাহ অধিক জিকির করার কথা বলেছেন। আর এই দুটো সময় হচ্ছে খুব বরকতময় সময়। যারা নিয়মিত ফজরের নামাজ পড়েন, সকালবেলায় উঠেন, এই যে সকালের যে সুবহে সাদিকের আলো, এই আলোর এমন বরকত, আপনার অন্তর মনের সুস্থতার জন্য এই আলো অত্যন্ত জরুরি। দেখবেন যে সময়টাই কেমন একটা রহস্যময় এবং আধ্যাত্মিক সময়, ফজরের সময়। তো এই সময়ে অধিক জিকিরের কথা আল্লাহ করতে বলছে। কিন্তু খেয়াল করে দেখবেন এই দুইটা অর্থেই নামাজ সবচেয়ে কম। 2 ওয়াক্তেই ফরজ নামাজ কম,
আপনি ফজরে মাত্র 2 রাকাত ফরজ নামাজ, মাগরিবে মাত্র 3 রাকাত ফরজ নামাজ, তাহলে আল্লাহর যে নির্দেশ ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা অধিক আল্লাহর জিকিরে লিপ্ত হও, শুধু নামাজ দিয়ে কিন্তু এটার হক পূরণ হচ্ছে না। এজন্য যারা তরিকতপন্থী আল্লাহর সালেক, তারা মনে রাখবেন 3টা সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: ফজর, মাগরিব এবং তাহাজ্জুদ। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা সময়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাকাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তার নবীকে বলতেছেন যে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য নফল, কিন্তু এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় পৌঁছে দিবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই 3টা মুহূর্ত। এই মুহূর্তে আমরা কি জিকির করব? আমাদের তরিকায় মুহাম্মাদি 710 বারের একটা জিকির আপনাদের জন্য প্রেসক্রাইব করা আছে। 710 বার একটা সংখ্যা মাত্র। সংখ্যাটা কেন নির্ধারণ করে দেয়া? এর চাইতে যেন কম না হয়। কিন্তু 710 বারই যে করতে হবে বিষয়টা এমন নয়। জিকিরের 3টা পর্যায়। প্রথমত শুধু মুখে উচ্চারণ করা, দ্বিতীয়ত এই জিকিরের বোধ উপলব্ধি হওয়া, তৃতীয়ত এই জিকিরের মধ্যে সম্পূর্ণ ঢুকে যাও। 3টা পর্যায়। প্রাথমিক পর্যায়ে সালেক শুধু জিকিরের কথাগুলো মুখে উচ্চারণ করেন। দ্বিতীয় পর্যায়ে সালেক আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে তার কথা হয়ে থাকে। তৃতীয় পর্যায়ে সালেক জিকিরের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। শরীয়ত, মারেফত এবং হাকিকাত, এই 3টার ব্যাপারে ধারণা আছে কিনা আপনাদের? শরীয়ত, শরীয়ত শরীয়ত হলো আইন। আইন আইন এমন এক জিনিস যার মধ্যে কোনো আবেগ নাই, অনুভূতি নাই। এটা কঠিন, কঠোর জিনিস শরীয়ত। কাজেই ইসলামিক আইন যা বলেছে সেটা শরীয়ত। শরীয়তের যদি ব্যত্যয় ঘটে, আল্লাহ সেখানে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আপনি যদি শরীয়তের কোনো বিধিবিধান আপনি লঙ্ঘন করেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। এটা শরীয়ত। দ্বিতীয়ত মারেফাত, হাকিকত এবং শরীয়তের মধ্যবর্তী জায়গা এটা। মারেফতে এসে বান্দা শরীয়তের আমলগুলোর নিগুড় তত্ত্ব বুঝতে পারে, রহস্যগুলো বুঝতে পারে। কেন, কি কারণে? তৃতীয়ত হলো হাকিকত। হাকিকতের পর্যায়ে এসে বান্দার কাছে সৃষ্টি জগতের মূল রহস্য তার কাছে উন্মোচিত হয়ে যায়, যার কারণে পবিত্র কোরআনের সূরা কাহাফ, সূরা কাহাফে হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা হাকিকতের অবস্থা বর্ণনা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম
হযরত মুসা আলাইহিস সালাম একদিন ভরা মজলিসে বললেন, এই পৃথিবীতে আমি সবচেয়ে জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ বললেন, মুসা, আমি তো তোমাকে এই অথরিটি দেই নাই, তোমাকে আমি নবুয়ত দিয়েছি, কিন্তু তাই বলে জ্ঞানের সব শাখা আমি তোমাকে দিয়েছি, এই কথা তুমি কেমনে বলো? তুমি তো বিশেষ জ্ঞান প্রাপ্ত না। কিন্তু আমার বান্দাদের মধ্যে এমন এক বান্দা আছে, যেই বান্দাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালামের মাথা খারাপ হয়ে গেল, কি বলে এটা আল্লাহ, কই সেই এই লোক? আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাকে খুঁজতে চাও, তোমাকে কিছু নিশানা দিলাম, এই নিশানা দিয়ে তুমি তাকে খুঁজে পাবা। ভাইকে নিয়ে রওনা হলো। যাওয়ার পথে মাছ নিয়ে রওনা হয়েছিল। এক জায়গায় যখন তার ওই পোটলা থেকে মাছ বের হয়ে সমুদ্রের মধ্যে যাত্রা করছে, রাস্তা হয়ে গেছে। এটা মুসা আলাইহিস সালামের ভাই দেখছে, মুসা আলাইহিস সালামকে বলে নাই। কিছু দূর যাওয়ার পরে উনি খাবার চাইছে, আমার মাছ কই? তখন বলছে, মাছ তো সমুদ্রে লাফ দিছে, আমি তো ভয়ে আমি আপনারে কিছু বলিনি। সাথে সাথে ফিরে আসছে, ফিরে এসে ওই পথে যাত্রা করছে। করার পরে ভেতরে গিয়ে দেখা হয়েছে হযরত খিজির আলাইহিস সালামের সাথে। ফাওয়াজাদা আবদান আতাইনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি তাকে বিশেষ জ্ঞান, আমার পক্ষ থেকে তাকে আমি ইলমে লাদুন্নি দান করেছি। এমন এক বান্দার সাথে তার দেখা হলো। এখন মুসা আলাইহিস সালাম বলতিছে, হাল আত্তাবিউকা, হ্যাঁ, হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে ইত্তেবা করতে পারি? কেন? কারণ আল্লাহ যে আপনাকে বিশেষ জ্ঞান দিয়েছে, আমি এই জ্ঞান আমি শিখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরে লেগে থাকতে পারবে না। খুব অনুরোধ করলেন, দুইজনে রওনা হলেন, নৌকা পার হলেন। মাঝি নৌকা পার করে দিল। নৌকার ওই পাশে গিয়ে উনি নৌকা নষ্ট করে দিলেন, আঘাতে আঘাতে নৌকা নষ্ট করে দিলেন। শরীয়তের দৃষ্টিতে আপনি কারো উপর জুলুম করতে পারেন না। শরীয়ত, মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে এটা শরীয়ত। কিন্তু খিজির আলাইহিস সালাম কি করলেন? ওনার উপর জুলুম করলেন। এটা শরীয়তের দৃষ্টিতে জুলুম। কিন্তু কেন নষ্ট করলেন, এই হাকিকত একমাত্র খিজির আলাইহিস সালাম জানতেন। হাকিকত প্রকাশ করেন নাই, কিন্তু হাকিকত শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ, গর্হিত কাজ করছে। কিন্তু যেহেতু হাকিকত খিজির আলাইহিস সালাম জানতেন, আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছিলেন, এটা তার জন্য ওই সময় বৈধ ছিল। এরপরে গেলেন, ফুটফুটে সুন্দর বাচ্চা রাস্তায় খেলতেছে, উনি আঘাত করে সেই বাচ্চাটাকে মেরে ফেললেন। মানুষ হত্যা করা এটা তো মহাপাপ। আপনি কোন যুক্তিতে মানুষ হত্যা, তাও একটা বাচ্চা, গোলামান জাকিয়া, হ্যাঁ, একটা ছোট্ট ফুটফুটে একটা শিশু, এই শিশুটার মাথায় বাড়ি মেরে সে শিশুটাকে হত্যা করলো। এর চাইতে তো গুনার কাজ কোনটা হইতে পারে না। এটা এমন গুনাহ, আপনি কোন যুক্তিতে এই গুনাহটা, আপনি এই যে কাজটা করলো, আপনি বৈধ করবেন এটাকে? কিন্তু খিজির আলাইহিস সালাম কেন করেছিলেন? হাকিকত জানতেন। এরপর তৃতীয়ত যখন ওই ইয়াতিমের সাথে ঘটনা ঘটলো, তখন আবারও বললেন, আপনি এগুলো কি করলেন? তিনবার যখন প্রশ্ন করলো, তখন খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনা, এখন আমার আর আপনার মধ্যে বিচ্ছেদ। সুতরাং আপনারা মনে রাখবেন, যখন আপনি মারিফত জানবেন, কঠোর শরীয়তওয়ালাদের সাথে আপনার চিন্তা, আপনার দর্শন, আপনার আমলে পার্থক্য তৈরি হবে। পার্থক্য তৈরি হবে। যখন আপনি হাকিকত জানবেন, যখন আপনি হাকিকত জানবেন, তখন তো খালি মত পার্থক্য না, ভয়াবহ সংঘর্ষ হবে। তখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। এটা কোন শরীয়ত, কোন মানবিকতায় এটা জায়েজ, এটা বৈধ? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এর হাকিকত কি, আল্লাহর আদেশে এই কাজটি তিনি করেছেন। পবিত্র কোরআনেই তো আল্লাহ এগুলো বলছে, এগুলো তো আমাদের বানানো কথা না। কিন্তু বিষয় হলো আপনি হাকিকত দ্বারা, মারিফত দ্বারা বিচার কাজ করতে পারবেন না। আমল বৈধ, চিন্তা দর্শন বৈধ, কিন্তু আপনার উপর আইন কার্যকর হবে শরীয়ত। এই জন্য শরীয়তের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন শরীয়ত লঙ্ঘন না হয়। মনসুর হাল্লাজ, আপনারা মনসুর হাল্লাজের নাম শুনছেন কিনা? জি। আনাল হক হক বলেছিল। আমি আল্লাহ। কেন আনাল হক বলেছিল? উনি ইলমে মারিফতের নিগুড় তত্ত্বে গিয়ে যখন হাকিকত উপলব্ধি করতে পারছে, সর্বেশ্বরবাদ যেটাকে বলে, প্যান্থিজম, অর্থাৎ সবকিছুতেই তো আল্লাহ, আল্লাহ নাই কোথায়? উনি নিজের মধ্যে দেখতেছেন যে আমার মধ্যে তো আল্লাহ আছে, উনি বলে ফেলছেন আনাল হক। এখন শরীয়তের দৃষ্টিতে এটা শিরক। ওনার আনাল হক যদি গোপন থাকতো তাহলে ওনার বিচার হতো না। যেহেতু উনি প্রকাশ করে ফেলছে, এই জন্য শরীয়তের আদালতে ওনার বিচার হয়েছে, বিচার কার্যকর করা হয়েছে। শরীয়ত মারিফত বোঝে না, হাকিকত বোঝে না। কারণ আপনারা ভালোই জানেন আইন অন্ধ, আইন প্রমাণ চায়, আইন প্রমাণ চায়। কিন্তু আপনার অন্তরের অবস্থা আইন বুঝবে না, আইন বুঝবে না। এজন্য আপনি যখন জিকির করবেন, আপনার ভেতরের যে হালত, এটা যারা বুঝে না, যারা ইলমে মারিফত জানে না, তারা এর বিন্দু মাত্র আজ করতে পারবে না, আজ করতে পারবে না। এজন্য মনে রাখবেন, আপনার ভেতরের মারিফতের হালত, এটা মানুষের কাছে প্রকাশ করবার জন্য নয়। আল্লাহ যদি আপনাকে মারিফত দান করেন, আপনি যদি সেটা বলে বেড়ান, ফাঁকা কলসি বাজে কলসি। দেখবেন কিছু লোক জায়গায় জায়গায় গিয়ে তার মারিফত, সে যে একটা, এটা সে প্রকাশ করতে চায়, প্রকাশ করার কিছু নেই। এবং মারিফত দ্বারা, হাকিকত দ্বারা আপনি সমাজে আইনকে প্রতিষ্ঠা করতে পারবেন। এখন আপনি যখন জিকির করবেন, মানুষ আপনাকে কটাক্ষ করতে পারে, কটাক্ষ করতে পারে। কেন? কারণ জিকির হলো একটা হালতের বিষয়, জিকির হালতের বিষয়। আল্লাহর নবীর হাদিস আছে, তোমরা এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। নবীর হাদিস আছে, পাগল বলে। আহলে সুফারা দেখলেন তো কাল আপনারা, প্রায় ঘন্টাখানেক ওনারা রিয়াজুল জান্নায় কাটায় আসছে, ওনারা আরো বেশি 2 ঘন্টা কাটাইছি হুজুর, তাই তাকানোর ইয়ে হয়নি। হ্যাঁ, তো ওখানে এই যে আহলে সুফা যারা ছিলেন, তারা তো ওখানেই ঘুরে বেড়াইতেন, পাগলামি করতেন। গত ক্লাসেও বলেছি, যা খাবার আসতো তাই খাইতেন। আগে তো এগুলো সব ঘুরে ঘুরে দেখা যায়। এখন এত রেস্ট্রিকশন দিয়ে দিছে,
যাওয়াই যায় না। আহলে সুফার ওই জায়গায় উঠে কত নামাজ পড়ছি। তারপরে এই যে নবীর যে রওজার পিছনে যে একটা বারান্দার মতো জায়গা, ওখানে দাঁড়ায় নামাজ পড়া গেছে। আর সবচাইতে ভালো দেখা যাইতো রওজার ভেতরে, এটা হলো পায়ের কাছে, ওইদিকে তখন যাইতেই দেয় না কাউ, ওখানেই মেন দরজা, রওজায় ঢুকার দরজাটা ওই পাশে। এই জন্য ওইটার ভেতর থেকে আরো স্পষ্ট কিছু দেখা যায়, ওখানে এখন যাওয়াই যায়। তো কালকে আমরা লাল গিলাপটা দেখলাম, ওইটার কথাই কি আপনি আমি বলছেন? ওইটার কথা বলছি, একটা দেখা যায় শুধু। হ্যাঁ, ওই পিছনে। হ্যাঁ, তো ওইটা আমি জিজ্ঞাসা করছি, বলছে ওরা আসবাবে ফাতেমা, মা ফাতেমার খেলনা ওখানে দফন করছে। তো আমি এটা সম্পর্কে তথ্য খুঁজছি, পাইনি কোথাও যে আদৌ ওইটা কি। বিভিন্ন ধরনের মতামত আছে, কনফার্ম হতে পারি সম্পর্কে। যাই হোক, আমরা জিকির, সকাল সন্ধ্যা জিকির, ইবাদত আমরা আল্লাহর জন্য করি, তাই হতে হবে। ইবাদত হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আবার দোয়া শিখাই দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রতিটা ইবাদতের দুটো ফলাফল, দুটো ফলাফল। দুনিয়ায় আল্লাহ কিছু ফলাফল দিবে আপনাকে, আখিরাতে তো আল্লাহর জন্য ফলাফল রেখেই দিয়েছে। মানুষ যখন দান করে, দানের ফলাফল দুইবার পায়। কিছু কিছু দানের ব্যাপারে আল্লাহ বলেছেন এটা কার্যে হাসানা, ইফরিদুল্লাহ করদান হাসানা। কে আল্লাহকে কার্যে হাসানা দিবে, সেটা আল্লাহ কিয়ামতের ময়দানে, পরকালে আল্লাহ আরো অধিক পরিমাণে এটাকে আরো ফিরাই দিবে তাকে। মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমরা নিজেদের কাছে যা রাখছো সেটি ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহকে যা দিচ্ছ তা অবশিষ্ট থাকবে। তো এই ওজিফার কিছু দুনিয়াবি ফলাফলও আছে। জিকির, ওজিফা, আমাদের তো এখন এই বিষয়গুলো কমে আসতেছে, কারণ শেষ জামানার ফলাফল এটা। আগের যুগে আল্লাহর ওয়ালিরা এক জায়গায় বসে বলে দিতে পারতো কোথায় রাস্তায় কোথায় বিপদ আছে না আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেম্বারে বসে রোমান সাম্রাজ্যে মুসলিম বাহিনী তারা যুদ্ধ করছে, এখান থেকে নির্দেশ দিয়েছেন তাদেরকে, পৌঁছে গেছে না। অথচ ওই যুগে ফোনও ছিল না, প্রযুক্তি ছিল না, বাতাসে তো ইথার ছিল, ইথার ছিল তো বাতাসে, যেভাবে ইথারকে ব্যবহার করতে হয় সবকিছুই ছিল, মানুষ জানতো না। আল্লাহ কি করেছে, তার সামনে এটাকে তুলে ধরছে। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এটা জাহানারা বেগম লিখছে তার মঈনুল আরওয়ার মধ্যে। ইয়ের বাচ্চার মেয়েদি, হ্যাঁ, শাহজাহানের মেয়ে দারা শুকুর বোন, সে লিখছে যে খাজা মঈনুদ্দিন চিশতি যখন আল্লাহ নবীর রওজায় জিয়ারত করতে আসছে, গায়েবী আওয়াজে বলা হয়েছে তাকে ভারতবর্ষে যাওয়ার কথা। আমি যখন পিএইচডি করলাম, বিষয় হলো পিএইচডি তো গবেষণা, গবেষণায় আবেগ প্রসূত কিছু লেখা যায় না, রেশনাল জিনিস ছাড়া এগুলা কথা আপনি লিখতে পারবেন না। আমার গাইডের সাথে পরামর্শ করলাম এটা নিয়ে, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। উনি পরামর্শ দিলেন এগুলো লিখতে হবে, কিন্তু বলতেই হবে যে অমুক গ্রন্থ থেকে অমুক, কারণ জ্ঞান যেটা বললাম, যেটা শুদ্ধ রেশনাল চিন্তা, রেশনাল বিবেক, আপনি মুজিজা কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করার উপায় আছে, চাঁদ দ্বিঘণ্টিত করে ফেলছে, আপনি কেমনে প্রমাণ করবেন এটা? কিন্তু ঘটছে তো এটা,
এটা ঘটেছে তো। নবীর যে মোজেজা, কোন মোজেজা তো মিথ্যা না, জি আল্লাহ মাফ করুন। আর মোজেজা কোনটাই রেশনাল না, সবগুলো ইরেশনাল। কাজেই আপনার চোখের দৃষ্টিভঙ্গি আপনাকে মারেফতের জগতে প্রবেশ করাবে। শুরুতে এটা মাথায় রাখবেন, আজকে জিকিরের ক্লাসে শুরুতে এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার দৃষ্টিভঙ্গি জগৎ সম্পর্কে আপনার দৃশ্যপট বদলায় দিবে। উনি মাঝে মধ্যে কিছু বলে, কিছু দেখে, এটা হাকিকত, উনি দেখতেছে, পাশে থেকে দেখতে পাচ্ছেন। আপনি কবে জিয়ারতের সময়, যে হজের সময় বললেন না? জি হ্যাঁ। উনি যেটা দেখেছে সত্য। এখন পাশের মানুষ কাউকে বললে কি করবে? বিচার করবে, হাসবে, কি হয়তো মস্করা করবে বা হ্যালোসিলেশন এটা বলবে। বাট এটা মনে রাখতে হবে, আপনি যখন শরীয়ত থেকে মারেফতের চিন্তা করবেন, তখন ওই শরীয়তের চোখ আপনার চোখের মধ্যে লাগায় রাখলে কি ইলমে মারেফত দর্শন করা আপনার পক্ষে সম্ভব হবে না। কারামত, কারামতকে যদি কারামতের দৃষ্টিতে ব্যাখ্যা করেন সেটা একরকম, আবার যদি আপনি রেশনাল দৃষ্টিতে ব্যাখ্যা করেন তাহলে সেটা হবে কোইন্সিডেন্স, কি কাকতালীয়। কি আমরা তখন কাকতালীয় আবার বলি ঝড়ে বক পড়ছে না, কারামতি হয়েছে ভোগীদের। এটা হলো আপনার রেশনাল দৃষ্টিকোণ। আমরা যেহেতু শরীয়ত, মারেফত এবং হাকিকাত তিনটা পর্যায়ে বোঝাচ্ছি, আপনি ইলমে মারেফত বা মারেফতের জগৎকে, আধ্যাত্মিক জগৎকে যদি আপনি অবলোকন করতে চান, আপনার দৃষ্টিভঙ্গি থাকতে হবে আধ্যাত্মিক। নাহলে আপনি চোখে দেখবেন একটা, আপনি বলবেন যে আমি ভুল দেখছি, তাই ধরা দিবেন আপনার কাছে আধ্যাত্মিকতা। রেশনাল বিষয়টা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, কারণ আমাদের ব্রেন তো রেশনাল। নর্মালি তো আমাদের আল্লাহ তো তৈরি করছে মানুষকে, হ্যাঁ, হাইয়ানুন না দেখুন মানুষ, যেহেতু স্বাভাবিকভাবে মানুষ সবকিছু রেশনাল দৃষ্টিতে বিশ্বাস করে। কিন্তু মনে রাখবেন, আপনি ধর্মকে রেশনালিটি দিয়ে আপনি প্রুফ করতে পারবেন না। আর মনে রাখবেন, মানুষের মস্তিষ্কের এই শাখাটাই শয়তানের প্রধান অস্ত্র। নবী বলতেছে আমি জিব্রাইলকে দেখতে পাই, জিব্রাইল আমার কাছে আসে, কেউ দেখে না আশেপাশে, ওহী নাজিল হয়। পাশের লোকজন কুরাইশরা বলতিছে সে কবি, নিজে বানায় লিখছে, আর বলতেছে আল্লাহ বলে। নাউজুবিল্লাহ। বলতেন না, যারা বিশ্বাস করছে তারা ইমানদার। আল্লাহ নবী মেরাজে গেছে, বলতেছে এক রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি এগুলা সব ভ্রমণ করছি। আবার ফিরে এসে যখন বলছে, তখন তো সবাই বলছে মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা সেই সময় বিনা বাক্যে বলেছে যে না আপনি বলেছেন তাই বিশ্বাস করুন, বিশ্বাস করুন, তারা কিন্তু ঠিকই বিশ্বাস করেছে। সুতরাং আপনি যেমন মানুষ 30 মিনিট থাকতে পারে না, আপনারা রিয়াজুল জান্নায় 1 ঘন্টা কাটায় আসে, এটা মিরাকল। যতই বলেন হে চালাকি করছে, ওই অমুক করছে, কত চালাক, কত মানুষ ধাক্কায় ঢুকে বের করে দিচ্ছে, আপনার তো থেকে আসে। এটা বিশ্বাস করতে হবে আল্লাহ। মানুষ একবার যাইতে পারে না, আমি তো গিয়ে 2 বার ঘুরে আসলাম। এই যে লোকটা পাওয়া গেলে, একটা লোক আমাকে পারমিট করে দিল, এটা আল্লাহ তরফ থেকে না। হ্যাঁ, এটাই মারেফা। কিন্তু আপনি যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনি তখন যুক্তি দাঁড় করান। আমরা যে জিয়ারত করলাম ওই দিন সালাম দিতে গিয়ে, হ্যাঁ। উনি তো বললেন যে কেউ বিশ্বাস করবে না আমরা এইভাবে মিলাদ করছি। হ্যাঁ, তো ওই যে এবার ইরানে আমরা যখন গেছি,
শুক্রবার ওদের ধর্মীয় নগরী কোম যাওয়ার কথা। এখন দেশ থেকে যতটুকু আমি ইরানি টাকা নিয়ে গেছি, আগের বছরের টাকা যতটুকু ছিল ততটুকু ডলার আছে সাথে। তো আমাদের একজন কলিগ, ওনাকে নিয়ে আমরা বের হইলাম। সে যাইতে রাজি না, যেহেতু টাকা নেই, সে বেরই হবে না। তো আমি তাকে বলতেছি আল্লাহ ভরসা, বের হই, আল্লাহ একটা ব্যবস্থা করবে। এখন আল্লাহ একটা ব্যবস্থা করবে সেটা মানতে রাজি না। হ্যাঁ, তাওয়াক্কুল নাই, হ্যাঁ? তাওয়াক্কুল নাই। এখন আমরা বের হইলাম, বের হওয়ার পর আসলেই টাকা আমাদের কম। তো আমি ওই কথার উপরে আছি, আল্লাহ ভরসা, দেখা যায়। তো ট্যাক্সি নিয়ে প্রথমে গেলাম ওদের মেট্রোতে, মেট্রো স্টেশনে। মেট্রো টিকিটের দাম কম, কমার পর পরে ওদের যে বাস স্টেশনে গেলাম, যাওয়ার পরে কমের টিকিট, পকেট থেকে টাকা টুকা বাইর করে ডলার ভাঙাইতে পারলাম না, শুক্রবার বন্ধ সবকিছু। চেষ্টা করলাম এক জায়গায়, দুই জায়গায় ট্রাই করলাম, হলো না। পরে ওদের বাস কাউন্টারে গিয়ে পকেট থেকে সব টাকা পয়সা বের করে দেখলাম যে না, শর্ট আছে, 200 না কত, না কতটুকু শর্ট। তো ওনার থেকে টাকা নিয়ে আমি চলে আসি। চলে আসার পরে ওই লোক কি করছে, সে পুরা 2টা টিকিট করে নিচে আইসা আমাদেরকে ধরে বাসে উঠাই দিয়েছে। মানে একটা টাকাও লাগলো না আমাদের ওখানে, সে নিজেই পুরোটা ফান্ডিং করলো। চলে গেলাম কমে। তারপরে ওখানে আমাদের বাংলাদেশে একজন ছিল, আলী নওয়াজ খান, তার ছেলে ওখানে আছে। তো সে যে ইয়াতে থাকে, আমরা নামার পরে ট্যাক্সি নিলাম। ট্যাক্সি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে যখন নামলাম, পকেটের শেষ নোটটা দিয়া ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিলাম। আর ও আমাদের জন্য ভাঙায় রাখছিল ডলার, ওইটা ওখানে গিয়ে ওর কাছ থেকে পেয়ে গেলাম। সুন্দর সই সালামত আমরা ফিরে আসলাম কম করে। তো বিশ্বাস থাকতে হবে ভেতরে। তো এখন এই জন্য আমাদের যখন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবেন, বিশ্বাস করেন আল্লাহর অপার সাহায্য, তার মহিমা, তার রহমত আপনার দৃষ্টিতে ধরা পড়বে, অবশ্যই ধরা পড়বে। এবং আল্লাহ কিন্তু তার এই নিয়ামত সবাইকে দেন না। যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ দান করে। বিশ্বাস ভেতরে আনতে হবে। জিকির, জিকিরের সর্বপ্রথম শর্ত হলো অ্যাটেনশন। কয়টা বলতে, নামাজ কয়টা? 50। মোনাজাত আছে, কিছু শেষ করবো। অ্যাটেনশন। চিত্ত যদি দুর্বল থাকে, অমনোযোগ থাকে, তাহলে আপনার অ্যাটেনশন আসবে না। এই জন্য উমরার কথা বলেছি, আমরা জার্নি করার পরে অনেকেই টায়ার্ড হয়ে যাবে। অবশ্যই ঘুম দিয়ে এবং রাতে বেলায় ছায়ায় আমাদেরকে করতে হবে উমরা। ক্লান্ত শরীর নিয়ে দেখবেন যে ওখানে যাওয়ার পর অনেকে পাগল হয়ে যাবে। আমরা বাইতুল্লাহর কাছে এসে তখন আর মানে সহ্য হয় না মানুষের, মনে চাই যে যাই। কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ ইবাদতটা। আপনার মাথার ইয়াটা না থাকলে, শরীরের রেস্ট না থাকলে যে অপার শান্তিটা পাওয়ার কথা সেটা পাবেন না। আর বিশেষ করে যারা প্রথম হজে আসে, যারা হজে আসে, মানে আপনাদের দোয়া মিসিং হওয়ার সম্ভাবনা কম। লা ইয়ারুদ্দু দোয়া, এরকম হজের এটা খুব অ্যাকশনেবল দোয়া। এখন যদি আপনি মন খুলে আল্লাহর কাছে দোয়াই না করতে পারেন, হ্যাঁ, কারণ মাথা ঠিক না থাকলে দেখবেন যে এগুলা কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না। ক্লান্তি নিয়ে কিন্তু হয় না। ক্লান্তি নিয়ে ওজিফা করতে বসবেন, আপনার ঘুমাই চলে যাবে। এই জন্য একটা প্রথম শর্ত হলো আপনার অ্যাটেনশনটা থাকতে হবে ওজিফার জন্য। সেই জন্য একটা সিম্পল থিওরি বলছি আপনাকে।
মেরুদণ্ড সোজা রাখেন, ঘুম আসবে না। মেরুদণ্ড বাঁকা করছেন, ঘুম চলে আসবে। পিছনে হেলান দিছেন, ঘুম চলে আসবে। এই জন্য প্রথম শর্ত মেরুদণ্ড সোজা রাখা। মেডিটেশন যে করে, বলা হয় মেডিটেশন একটা স্লিপ। আমরা যে ঘুমাই এটা হলো আনকনসাস স্লিপ, আর মেডিটেশনটা হলো কনসাস স্লিপ। ঘুমের মতোই। এখন ঘুমাই গেলে আমরা স্বপ্ন দেখি, যেটা আনকনসাস স্লিপ, সেটা আমরা স্বপ্ন দেখি। কিন্তু কনসাস স্লিপ যেটা, যেটা আমাদের মোরাকাবা, যেটা আমাদের জিকিরের তন্ময়তার মুহূর্ত, সেখানে আমরা যা দেখি ওটা হলো ইলহাম। এটা মাথায় রাখতে হবে। জিকিরে মানুষ যাই দেখে সেটা ইলহাম। ঘুমের স্বপ্ন বিভিন্ন খাতে যেতে পারে, কিন্তু জিকির অবস্থায় আপনার কাছে যা ধরা দিচ্ছে সেটা বাস্তবতা আছে, সত্যতা আছে, ইলহাম ওটা। এই জন্য জিকিরে বসার প্রথম শর্ত, আপনি চেয়ারে বসে করেন, সমস্যা নাই, চেয়ারে বসে করতে পারেন। কিন্তু ঘুমায় গেলে আপনার ওজিফার ইয়াটা নষ্ট হবে। নিচে বসতে যাদের সমস্যা, চেয়ারে বসবেন, কিন্তু মেরুদণ্ড সোজা। মেরুদণ্ড সোজা। প্রথম 2-3টা স্টেপ বলে দিব, কারণ অনলাইনে আমাদের এটা ক্লাস নেওয়া হয়নি, আমাদের ওজিফার ক্লাস। দ্বিতীয়ত ওজিফার নিয়ত। হে আল্লাহ, আমি আমার হাদি মুর্শিদের সুশিক্ষা ও দীক্ষা মোতাবেক আমার কলবের তাওয়াজ্জু অবস্থায় আপনার দিকে মোতাওয়াজ্জু হয়ে আপনার রহমত, মহব্বত ও হেদায়েতের ফয়েজ বরকতের নূর আমার কলবে আসার জন্য আপনার জিকিরে মত্ত হলাম। হে আল্লাহ, আপনি আপনার রহমত, মহব্বত ও হেদায়েতের ফয়েজ বরকতের নূর আমার কলবে দান করুন। নূর, আলো, গত ক্লাসেও কিছু বলা হয়েছে। যখন আপনার কলবে নূর আসবে, কলব আলোকিত হবে। নিয়তটা আপনার জরুরি। আমার কলবের তাওয়াজ্জু অবস্থায়, তাওয়াজ্জু মানে কি? তাওয়াজ্জু শব্দের অর্থ হলো মনোযোগ। নামাজে যখন দাঁড়ানো হয়, মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, এই যে মুতাওয়াজ্জিহান, মুখ করা, কোনো মুখী থাকা, এটা মুতাওয়াজ্জিহান। আমার কলবের তাওয়াজ্জু অবস্থায়, আমার কলবটাকে তাওয়াজ্জু করেছি আপনার দিকে মোতাওয়াজ্জু হয়ে। কার দিকে? আল্লাহর দিকে। আপনার রহমত, মুহাব্বত ও হেদায়েত। রহমত লাগবে, আল্লাহর প্রতি মহব্বত লাগবে। মহব্বত না আসলে আপনি আমলে, ওজিফায় আপনি মজা পাবেন না। করবেন, মজা পাবেন না। কালকে মজার কথাটা বলা হয়েছে। মহব্বত লাগবে, তাহলে হবে না। রহমত, মহব্বত ও হেদায়েতের ফয়েজ বরকতের নূর আমার কলবে আসার জন্য আপনার জিকিরে মত্ত হন। হে আল্লাহ, আপনি আপনার রহমত, মহব্বত ও হেদায়েতের ফয়েজ বরকতের নূর আমার কলবে দান করুন। নূর আসলে কি হবে সে আলোচনা আবার পরে। এটা ওজিফার নিয়ত গেল। 3 নম্বর স্টেপ, তাসাউফুরুশ শায়েখ। নূর, ওজিফা আপনাকে নূর দেখাবে, আল্লাহর নূর দেখাবে আপনাকে। নূর যে আসবে, কলব,
কল্পটা কি? আমরা তরিকতের ভাষায় 6টা লতিফার কথা বলি। নফস, যেটা আমার নাভিতে, এটা হচ্ছে রূহ, বুকের ডান দিকে, বাম দিকে কল্প, এটার মাঝখানে সের, এটা খফি, এটা আকফা। 6টা লতিফা, এটা মনে রাখতে হবে সবাইকে। নফস, রূহ, কল্প, সের, খফি, আকফা। লতিফা 6টা। 6 লতিফার আবার বিভিন্ন কাজ আছে, এটা নিয়ে নেক্সট ক্লাস। নূর, 6 লতিফা, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। এটা মাথায় রাখবেন এবং মনে করাই দিবেন এই জিনিসগুলো। কল্প, কল্পটা কি? এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। আমরা একটা কথা বলি, আল্লাহ বলছে ওয়াকুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। শেখ সাদি 700 বছর আগে বলে গেছে, সোহবতের সলে তোরা সলে কুনা, সোহবতের তলে তোরা তলে কুনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দরবারে ক্লাস করেন নিয়মিত, দেখবেন আপনার ঈমান আমলের মধ্যে পরিবর্তন আসবে। ছেড়ে দেন, দেখেন 1 মাস 2 মাস পর আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। পরিবর্তন নিজে টের পাবেন। তো এই জন্য মেয়েরা অনেক সময় বুঝে না, কারণ হাজবেন্ডরা তো সময় দিতে পারে কম, ঠিক আছে? কিন্তু দরবারের সময় কাটাইলে এনাদের মধ্যে পরিবর্তন আসবে। পরিবর্তনটা কেন? তার কারণ হলো কল্প হচ্ছে একটা ম্যাগনেটিক পাওয়ার। আমি যে আপনাদেরকে হেদায়েতের বাণী প্রচার করছি, আপনারা আমাকে মহব্বত করছেন কেন? কারণ তরিকার ক্রমধারায় একটি নূর আমি প্রাপ্ত হয়েছি আমার পিতার তরফ থেকে। আমার পূর্ববর্তী তরিকার শায়েখ যারা আছেন, এটাকে বলে ফায়েজ, কি তাদের পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়েছি, যে নূরকে আমি ধারণ করেছি আমার কলবে। এই নূর, এই কলব, এটার তাওয়াজ্জু আপনাদেরকে আল্লাহর নূর প্রাপ্তিতে সহযোগিতা করবে। একজন মুরিদ যখন মুর্শিদের সামনে বসে, তার কল্ব থেকে বিচ্ছুরিত নূর তার কলবে আগমন করে। নূর মানে আলো। সব আলো তো দেখা যায় না। সব আলো দেখা যায়? দেখা কিন্তু যায় না। এক্স-রে দেখা যায় না, কিন্তু মানুষের শরীর ভেদ করে গিয়ে শরীরের সব ছবি তুলে ফেলতেছে, দেখা যায় না। কাজে এটা একটা নূর। এজন্য মুর্শিদের সোহবতে থেকে মুরিদের আমল, আর সোহবতে না থেকে আমল, এই দুটো কখনো এক হবে না। পার্থক্য থাকবেই তার মধ্যে। এই জন্য ওদিফার তৃতীয় স্তর, তৃতীয় স্টেপ, তাসাব্বুরুশ শায়েখ। নিজের অস্তিত্বকে, নিজের অস্তিত্বের মধ্যে তার শায়েখের অস্তিত্বকে নিয়ে আসা। অর্থাৎ আমার হাত আমার হাত না, এটা আমার শায়েখের হাত। আপনি নিজে অনুভব করতেছেন এটা আপনার হাত না, এটা আহসানুল হাদির হাত। এটা আপনার চোখ না, এটা তার চোখ। তখন কি হবে? তখন আমার যে আধ্যাত্মিক অর্জন, সেটা আপনার মধ্যে কার্যকর হবে। তৃতীয় স্তর তাসাব্বুরুশ শায়েখ। এরপর ওজিফা শুরু। বাকি কথাগুলো ওজিফার আমরা সামনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। এই লতিফার আলোচনার সাথে এই আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা আলোচনা করবো।
দেখি কারা আছে। মাহফুজুল হক উজ্জ্বল, সুলতান আইরিন, জুনায়েদ জামান, নুসরাত জাহান সারা, আব্দুর রহিম হিমেল, সুলতান মামুন জাপান থেকে, মুস্তাহিদ নূর মাহিন, আসমাউল হুসনা উনি গাজীপুর থেকে আছেন, খাদিজা মেরি, আফ্রিদি অনু, মাসুক মুস্তাজির, মোহাম্মদ নূরুল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, লুনা তাবাসসুম লুবনা, একে আজাদ, স্নিগ্ধা রাহি, ফরিদা ইয়াসমিন, অন্তরা আহমেদ, আমাদের নুরুন্নবী মিরপুর ভাই আছেন, পাখির ভেজ, আব্দুল হাফিজ ভাই আছেন, জারিনা হাবিবা রাসি, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মেটিকুলাস মুন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, গিয়াসুদ্দিন উনি চাঁদপুর থেকে দেখছেন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শিয়াম হোসেন, এইচ কে কনক, ইসরাত জাহান, আরিফা শেখ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সাদিকুল ইসলাম, পীরবন্ডা সবাই দোয়া চেয়েছে, জেবা ফারজানা ও গোল্ড মেডেল পেয়েছে আইবিএতে, আইবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। হ্যাঁ আমাদের শকত ভাইয়ের মেয়ে। হ্যাঁ রেগুলার ক্লাস, পড়ালেখা কম, রেগুলার ক্লাস, বারবার রেগুলার ক্লাস। এবং মজার ব্যাপার হলো 2019-এ হজের সময় তার যে ম্যাডাম সে হজে আসতে দিবে না তারে, টোটালি ক্যান্সেল করে দিয়েছে। তারপরেও সে ফার্স্ট হয়েছে ওই একটা কোর্সে ভেজাল হওয়া সত্ত্বে। হুজুর বলছে আমাদের সাথেই যাবে হজে। আমি বলছি তোমার ম্যাডাম যাই করুক তুমি হজে আসো, বাকিটা পরে আল্লাহ দেখবে। হ্যাঁ তো এবারও গোল্ড মেডেল পেয়েছে আর কি। ফারিজা ফাইরুজ, রিয়াজুল ইসলাম, শোয়েব খান, পপিয়ারা জামান সুমি, ফারহান আহমেদ, মাসুদ কবির, সাফায়াতুল্লাহ রঞ্জন, শিলার মা, তাসনিয়া মুস্তাজির, নাদিয়া সুলতানা শিলা, তাহেরা তনু, এইচ এম মিল্টন, ফেরদৌসি নাহার আউয়াল, মোসাম্মদ ফারিজা ফাইরুজ, সালাউদ্দিন খান ইমরান, ফাহিম আয়মান, শাহরিয়ার খান সাজিদ, আসমা আজিজ, সহিফা বিনতে আমির, জারিয়া আহসান, কবির হোসেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আয়েশা, সৈয়দ আমরিন শরীফ, সাজ্জাদ রহমান, হাসনাত জামিল মোহাম্মদী, মোহাম্মদ শামসুস সাদেকিন, বাইজিদ বাদশাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা মোনাজাত করে দিই। হ্যাঁ মাকসুদুল আনাম শরীরটা ভালো না তার। আমার খালাম্মা ওই যে বেল্লালের আম্মা, তার শরীর খারাপ, কি হয়েছে ওনার? অসুস্থ হয়েছে। বেল্লাল দোয়া চাইছে। আল্লাহ রহম করুক। মাকসুদুল তো একদম ইয়াং, তার এই অবস্থা শরীর এটা চিন্তা করা যায় না। এই জন্য শরীরের ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত। আমাদের শামসুল আরিফিনকে গিয়ে ধরতে হবে, ওনার ট্রিটমেন্ট কিন্তু ভালো মতো করতে হবে। শামসুল আরিফিন ঘাট ধরে করাইতে হবে। না 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 একদমই না, সেটাই তো, এটা একদম ধরে। না, আমি যাই আগে গিয়ে আমি তো জানতাম না অনেক কিছু, যে ট্রিটমেন্ট করতেছিল তো আমি জানতাম না। যে ডাক্তার যেতে রাজি হয় না, টেস্ট করাইতে রাজি হয় না। আশ্চর্য কথা। দেখলে মনে হয় হুজুর আমি সন্দেহ করি, আমি বলি নেই কথা, সন্দেহ নাকি মানে
কখন মনে হয় শেষ হয়ে যাবে? এই যে আজকে বলছি, মনে করেন আমার না, না, আল্লাহ ভরসা। ভয় হয়, আল্লাহ ভরসা, আমার ভয় হয়। ট্রিটমেন্ট করলে কিন্তু সুস্থ হয়ে যাবে, তো অবস্থা খারাপ মনে হয়। ঠিক আছে? সে যদি ট্রিটমেন্ট আমি নিয়ে গেছিলাম হুজুর জোর করে, অনেক কাশি বেড়ে গেছিল, পরে নিয়ে যাওয়ার পরে হুজুর ওষুধ নেওয়ার পরে কাশিটা কমছে, এখন এইভাবে কাশি। আমি জানি না ক্লাসে আছে কিনা, উনি ট্রিটমেন্ট করলে কিন্তু সুস্থ হয়ে যাবে, বিশ্বাসটা রাখতে হবে ভেতরে। জি হুজুর। ইনশাআল্লাহ। And উনি যদি মনে করে যে না, আমি সুস্থই হব না, এটা তো বিপদ, ঠিক আছে? এটা ভেতরে বিশ্বাস রাখতে হবে। কালকের শিক্ষাটা হুজুর আমাদের সবার জন্য, যেটা হলো শরীয়তের আইন অনুযায়ী কালকের আপনার এই মেসেজ দিয়ে, নসুকের এই মেসেজ দিয়ে যাওয়ার কথা না, হ্যাঁ, স্ক্যানিং করলে যাওয়ার কথা না। এটা মাইনে আমরা বলতে আমি ফোন দিচ্ছি, কিন্তু ওই নতুন হাজি হিসাবে আলাল ভাই আর তাকে দেখার জন্য আলাউদ্দিনে পাঠাইলাম, মারেফাতি আইনে চলে গেছে তার। কিভাবে গেছে আমরা জানি না। শরীয়তের বিরুদ্ধে আল্লাহ ভরসা। মারাত্মক। না, না, সবার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? সবার রিয়াজুল জান্নাহ যাওয়া হবে ইনশাআল্লাহ, এটা কোনো tension নেই। আলহামদুলিল্লাহ। কারণ হুজুর কালকে তো যে খাইবারে যাওয়ার একটা প্ল্যান আছে। হ্যাঁ, এখন আমি আমাদের মোহাম্মদ সাহেব আবার একটু মানে সে কমিউনিকেশন একটু দুর্বল। আচ্ছা, এখন সে বলতেছে আপনাদের যে কোনো সময় ইয়েটা জানাবে, শিডিউলটা জানাবে। আমি একটু ভাবতেছি যে না, খাইবারে এই জন্য প্রথমত হলো মেয়েদেরকে যাইতে নিষেধ করছি, আর কোনো রিস্ক থাকলে না যাওয়াটাই বেটার, ঠিক আছে? কারণ খাইবার জায়গাটা রেস্ট্রিক্টেড জায়গা, এত ইউজার মানে রেস্ট্রিক্টেড জায়গায় যাওয়ার কি অবস্থা এটা উনি জানেন। হ্যাঁ, আমরা প্রথম গাদিরে খুমে গিয়ে সেই জায়গা, সেই মরুভূমির মধ্যে খুঁজে বের করছি। এরকম আরো রেস্ট্রিকশন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা অনেক কষ্ট করে খুঁজে তারপর বের করা হয়েছে। মানে ছেলেরাই যাবো। হ্যাঁ, আর শুধু আমরা ছেলেরাই যাচ্ছি, কারণ আমরা যে জায়গা সম্পর্কে জানি না, এর আগে যাই নাই, সেই জায়গায় ওনাদেরকে নিয়ে বিপদে পড়তে চাই না বা কাউকে বিপদে ফেলতে চাই না। বা এবং দূর থেকে যতটুকু দেখে মনে হয় পাহাড়ের উপরে দুর্গটা, খাইবারের দুর্গটা পাহাড়ের উপরে। তো গেলে গাড়ি তো- যাবে না। হ্যাঁ, গাড়ি যাবে না, না। গাড়ি তো যাবেই না, গাড়ি তো যাবেই না। সুতরাং কাঁটাতারের বেড়াও থাকতে পারে, বেড়াও ভেদ Mental করে হয়তো, preparation এরকম থাকতে হবে। হ্যাঁ, প্রিপারেশন এরকম থাকতে হবে। আর যাদের একটু দুর্বলতা আছে অবশ্যই গাড়ি থেকে যাবে। খাইবারের দুর্গটা ইহুদিদের দুর্গ ছিল। ইহুদিদের দুর্গ ছিল, বিরাট একটা ইতিহাস আছে এই দুর্গে, বলবো নি কালকে ওটা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে আমলগুলো কবুল করে নাও। আমিন। সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে
দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য এই হজের সফরকে সহজ এবং সুন্দর করো। আল্লাহুম্মা আমিন। সবাই যেন আল্লাহ সুস্থ শরীর নিয়ে তোমার এই হজের মুখমাহাকামগুলো পালন করতে পারে, সে তৌফিক তুমি দান করো। আল্লাহ, তুমি সবাইকে হজ্জে মাবরুর তুমি নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি।